ভেনিস জলের বুকে ভাসমান এক আশ্চর্য শহর। ইতালীয় ভাষায় এই শহরকে লো সেরেনিসিমা বা শান্তির শহর বলা হয়। এখানে ঘরের বাইরে চোখ রাখলেই দেখা যায় নীলচে লোনা জলরাশি, যেখানে আকাশের ছায়া মিশে গেছে সমুদ্রের ক্যানভাসে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রায় ১৫০০ বছর পুরনো ভেনিস শহরটি ইতালির উত্তর পূর্বাঞ্চলীয় ভেনেটো অঞ্চলে অবস্থিত। এর ১১৮টি ছোট দ্বীপের মাঝে সিঁথি কেটে ১৭৭টি খাল বয়ে গেছে। একটি দ্বীপের সঙ্গে আরেকটিকে যুক্ত করেছে ৪০০টিরও বেশি সেতু। প্রাচীনকাল থেকেই সড়ক পথের পরিবর্তে জলপথই ছিল ভেনিসের প্রধান যোগাযোগ মাধ্যম। শহরের জীবনযাত্রা চলে এই নীল জলরাশির ওপর। গন্ডোলা, ভাপারেত্তো এবং প্রাচীন সান্ডোলিয়ের মতো জলযানে চড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভেনিসে নৌকা ভিত্তিক জীবনধারা দ্রুত বদলাতে শুরু করে। ইঞ্জিন চালিত নৌকা মোটোস্কাফোর আবির্ভাবে সান্ডোলি তার গতি ও বহন ক্ষমতায় হার মানে। একই সময়ে গন্ডোলাকে পর্যটনের প্রতীক বানিয়ে গড়ে তোলা হয় এক নতুন ইন্ডাস্ট্রি, যা সান্ডোলিকে আরও পেছনে ফেলে দেয়। আজ ভেনিসে সরকারি অনুমোদিত প্রায় ৪০০ জনেরও বেশি গন্ডোলা চালক আছেন, কিন্তু সান্ডোলি রোয়ার আছেন মাত্র ২০ জন। ১৯৫০ সালে ভেনিসে যেখানে প্রায় ২০০০টিরও বেশি সান্ডোলি ছিল, আজ তা নেমে এসেছে মাত্র কয়েক ডজনে। বেশিরভাগই ব্যক্তিগত সংগ্রহ বা ঐতিহ্য রক্ষার্থে রাখা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভেনিসের কিছু সংগঠন যেমন আরজানা, দ্য ফলজে এবং ভেনেশিয়ান রোয়িং ক্লাব ঐতিহ্যবাহী নৌকা রক্ষার কাজে সক্রিয় ভূমিকা রাখছে। তারা নৌকা নির্মাণ শেখানোর ওয়ার্কশপ চালু করেছে, পুরনো নৌকা সংরক্ষণ করছে এবং স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে এই কাজে যুক্ত করছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে আয়োজিত রিগাটা স্টোরিকা নামের ঐতিহ্যবাহী জলক্রীড়ায় এখনও সান্ডোলি ব্যবহার করা হয়। এতে ঐতিহাসিক সাজে সাজিয়ে পুরনো ধাঁচের নৌকাগুলো নিয়ে রেস হয়, যার একটি গুরুত্বপূর্ণ অংশ এই নৌকাটির প্রতি সম্মান জানানো। ২০১৯ সালে ইউনেস্কো ট্রেডিশনাল ভেনেশিয়ান রোয়িং বোটস বা TVRB নামে একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সান্ডোলি সহ একাধিক নৌকার প্রাথমিক তালিকাভুক্তি করে। ২০২৩ সালে রোয়িং হেরিটেজ অব ভেনিস নামে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে। অপূর্ব সুন্দর ভেনিস শহরটি সারা পৃথিবীর পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতিদিন প্রায় ৫০,০০০ পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে আসেন, আর পর্যটকদের মূল আকর্ষণ থাকে ভেনিসের ঐতিহাসিক জলযান সান্ডোলিয়ে ভ্রমণ করা, যা একসময় ছিল সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের অংশ। আজ তা পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতার প্রতীক। বর্তমানে ভেনিসে নির্দিষ্ট ৯টি স্টেশন থেকে সান্ডোলি ভ্রমণ সেবা চালু রয়েছে। প্রায় ৩০ মিনিটের এই যাত্রার জন্য দিনে ভাড়া গুনতে হয় ৯০ ইউরো, আর সন্ধ্যার পর এই খরচ বেড়ে দাঁড়ায় ১১০ ইউরো। সান্ডোলির এই যাত্রা কেবল খালের জল ভ্রমণ নয়, বরং এটি পর্যটকদের নিয়ে যায় শহরের সেসব নির্জন অলিগলিতে যেখানকার জলপথে গন্ডোলা পৌঁছাতে পারে না। ভেনিস কেবল একটি শহর নয়, এটি মানব সভ্যতার স্থাপত্য, প্রকৌশল, জল ব্যবস্থা ও সংস্কৃতির এক দুর্লভ সংমিশ্রণ। আর এই শহরের জীবনের প্রতিচ্ছবি ছিল সান্ডোলা। ইতিহাসের ধুলায় আজ সেটি ঢাকা পড়লেও যারা একে জানে তারা জানে এই নৌকাটি এক সময়ের ভেনিসবাসীর আচরণ, আবেগ ও আত্মপরিচয়ের প্রতীক।